आज আমরা কোষে দেখি 12.1 ক্লাস 7 এর কোষে দেখি 12.1 এর বাকি অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা 5 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 6 দাগ থেকে শুরু করব। ঠিক আছে, আগের অঙ্কগুলো দেখো, আগের অঙ্কগুলো বুঝতে পারলে এই অঙ্কগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো এক দিকের অঙ্কটা কী বলেছে, কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ জিনিসটা মানে কী বলো দেখি, যখনই বলবে না কোনো একটা রাশিকে পূর্ণবর্গ আকারে বের করতে হবে, তাহলে কী আকারে বের করতে হবে, হয় আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার এই আকারে বের করতে হবে, অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই আকারে বের করতে হবে। ঠিক আছে, পূর্ণবর্গ মানে কি, পূর্ণ মানে সম্পূর্ণ, আর বর্গ মানে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তাহলে কোন দুটো ফর্মুলা আকারে, কোন দুটো আকারে বের করব, হয় আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আগে আমরা শিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা শিখেছি, কী ফর্মুলা শিখেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কী শিখেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা যে রাশিটা দেওয়া আছে, কী দেওয়া আছে, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 দেওয়া আছে, সেটাকে আমি লিখলাম সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, সেটাকে আমি সমান সমান দিয়ে কি সি স্কোয়ার প্লাস কে সি রাখলাম। অ্যান্ড 1/9টাকে কী লিখতে পারি, 1/9টাকে কী লিখতে পারো, 1/3 তার হোল স্কোয়ার লিখতে পারি, পারি কি পারি না। এবার দেখো আমি কোন ফর্মুলা, প্রথমে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মুলাটা আনার চেষ্টা করি। তো এই ফর্মুলা কোথা থেকে এসছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এখান থেকে এসছে, তাহলে সেটা সাজানোর চেষ্টা করি। তাহলে কী আসলো, আমার স্কোয়ার, এখানে স্কোয়ার মানে কী আছে, স্কোয়ারে যে কী লিখলাম আমরা সি স্কোয়ার পেয়ে গেলাম। এবার 2ab, তাহলে 2 হচ্ছে কি, 2 ফর্মুলা 2, আর এ মানে হচ্ছে সি, আর এখানে বি স্কোয়ার ছিল, তাহলে অবশ্যই কি এখানে ফর্মুলা লেখা আছে না, বি স্কোয়ার লেখা আছে না, তাহলে বি স্কোয়ার যদি আমার 1/3 তার হোল স্কোয়ার হয়, তাহলে অবশ্যই বি মানে কি 1/3, তাহলে আমার এখানে বিটা কী হয়ে গেলো 1/3 হয়ে গেলো, আর প্লাস কি 1/3 তার হোল স্কোয়ার দিলাম। তাহলে আমি যে এক্সট্রা কী লিখেছি, এখানে আমি এক্সট্রা কী লিখিনি, দেখো কেসি ছিল, কেসিটা লিখিনি, তাহলে প্লাস কেসি লিখলাম। আর এই পার্টটা কি ফর্মুলা ফেলার জন্য কী লিখেছি, এক্সট্রা লিখেছি, সেই জন্য এখানে মাইনাস করেছি, এখানে তো এক্সট্রা প্লাস করেছি। তাহলে আমার আগের লাইনে যেতে গেলে কী করতে হবে, এই জিনিসটা কী আবার কী করতে হবে, মাইনাস করতে হবে। তো মাইনাস করে কী লিখেছি, -2c 1/3 লিখেছি। তাহলে এটা কী ফর্মুলা চলে আসলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই যে ফর্মুলা লিখে রেখেছি, আর বাকি পার্টটা পড়ে আছে, তাই না। এবার এইভাবে না, এই যে অংশটা, এই অংশটা আমি অন্য একটা ফর্মুলা দিয়েও আনতে পারি। সেটা কি, সেটা আমরা কী করতে পারি, যে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 আছে না, এটা 1/9টাকে আমি কী লিখতে পারি, একইভাবে 1/3 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কোন ফর্মুলা বললো, দেখো একটা ফর্মুলা জানি না, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা জানি কি জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয় বলো দেখি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ মানে কত, সি, এবং বি মানে কত 1/3। তাহলে ফর্মুলাটা কী হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মানে সি আর বি মানে কি 1/3, এবারটা কি এক্সট্রা ছিল, এক্সট্রা লিখে দিলাম। তাহলে দেখো আমার সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/2 পূর্ণবর্গ হতে হলে, পূর্ণবর্গ তো হয়ে গেছে না, পূর্ণবর্গ মানে কি, এখানে কি স্কোয়ার আকারে এসছে, এক্সট্রা কী পড়ে আছে, আমার এই পার্টটা পড়ে আছে, এখানে এই পার্টটা স্কোয়ার আকারে এসছে, এক্সট্রা কী পড়ে আছে, এই পার্টটা পড়ে আছে। তাহলে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 যদি পূর্ণবর্গ হয়, তা পূর্ণবর্গ হতে হলে কি, এই যে পার্টটা আছে এই পার্টটা কী হতো, শূন্য হতে হবে, তাই না। তাহলে এই পার্টটা যদি শূন্য, এই পার্টটা যদি শূন্য করে দিই, তাহলে এই পার্টটা কী হয়ে যাচ্ছে বলো দেখি, পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, ঠিক না, স্কোয়ার আকারে আসছে, যেটা আমি বলেছিলাম প্রথমে, যে পূর্ণবর্গ মানে কি আমাকে স্কোয়ার আকারে আনতে হবে। তাহলে এই পার্টটা কী করে দেবো, শূন্য করে দেবো। তাহলে শূন্য করে দিই, তাহলে দেখুন কেসিটা কেসি পাশে রাখলাম, এসে মাইনাস চিহ্ন আছে, এপাশে গিয়ে কী হয়েছে, প্লাস হয়ে যায়, আর 2c/3 হয়ে গেলো, এই সি উপরে কেটে দিলাম, তাহলে কে এর ভ্যালু কত আসলো, 2/3 আসলো। ঠিক আছে, তাহলে আমার পূর্ণবর্গ হতে গেলে কি কে এর ভ্যালু কত হতে হবে, 2/3 হতে হবে। ঠিক আছে, এবার জানো না, এবার না আরেকটা মানও বের করতে হবে। আরেকটা মান কীভাবে বের করতে হবে, আমরা যেরকম পূর্ণবর্গ কী বলেছিলাম, আমি দুটো বের করা যায় বলেছিলাম, তাই কি না, দুটো বের করা যায় বলেছিলাম। কী দুটো বের করা যায় বলেছিলাম, একটা হয় আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে আনতে হবে, অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে আনতে হবে। তাহলে আমার এ প্লাস বিতে হোল স্কোয়ার আকারে আনার জন্য তোমরা পেয়ে গেলাম কে এর ভ্যালু কত হতে হবে, 2/3 হতে পারে। এবার যদি এ মাইনাস বিতে হোল স্কোয়ার আকারে আনতে যাই, তাহলে কী হতে হবে, আমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা আনতে হবে। তো এই ফর্মুলাটাকে আনার চেষ্টা করি। তাহলে দেখো একইভাবে আমি ওই পার্টটা লিখে নিয়েছি, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9। আচ্ছা এই অঙ্কগুলো আগে থেকে করে রেখেছি বলে, কেন বলো দেখি, এই অঙ্কগুলো যে আমি এখন করতে যাই না, তাহলে অনেক টাইম লেগে যাবে, ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, তাই আমি আগে থেকে করে রাখি, করে রেখে তোমাদের শুধু বুঝিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একইভাবে 1/3 ডেরিভেশন নিয়ে আসলাম। তাহলে আমরা কি নিয়ে আসার পরে আমরা ফর্মুলায় ফেলবো, যেটা আগে করেছিলাম ফর্মুলা। এবার কোন ফর্মুলায় ফেলবো, আমি যেটা বললাম, আমি এবার ফর্মুলা ফেলবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এর ফর্মুলাটা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা, তাই না। তাহলে আমার ফর্মুলা আমার জন্য কী করবো, এ স্কোয়ার, এই যে স্কোয়ার মানে সি স্কোয়ার লিখলাম। আচ্ছা এই পার্টটা যদি বুঝতে না পারো ছেড়ে দাও, প্লাস বি, এই যে পার্টটা যদি অনেকের না সমস্যা হয় যে কী করে ভাঙাবো, কী করে সাজাবো, সাজানোর জন্য কী এই পার্টটা রেখে দেবে, জায়গাটা ফাঁকা রেখে দেবে,
বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে 1/3 তার হোল স্কোয়ার। তাহলে এই মানে কত পেয়ে গেলাম, এই মানে পেয়ে গেলাম সি, আর বি মানে কী পেয়ে গেলাম, বি মানে 1/3। তাহলে 2ab কী হবে, 2ab, এ মানে সি হয়ে যাবে, বি মানে 1/3 হয়ে যাবে। ঠিক আছে, এই পার্টটা এই জায়গাটা ছাড়া রেখে দেবে। আচ্ছা, এই পার্টে কী ছিল, প্লাস কেসি ছিল, এখানে তো লিখে নিই, প্লাস কেসি লিখে দিলাম। আর এই পার্টটা তো ফর্মুলা ফেলার জন্য করেছি, এখানে মাইনাস করেছি, তাহলে এখানে কী করবো, প্লাস করবো। তাহলে এটা কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে লিখে রেখেছি ফর্মুলাটা। তাহলে কী হলো, পূর্ণবর্গ হয়ে গেলো, এই পার্টটা কী হয়ে গেলো, এক্সট্রা হয়ে গেলো। আচ্ছা, এটা আবার অন্যভাবে বের করা যায়, তোমরা যে কোনো একটা ভাবে বের করবে। ঠিক আছে, হয় তোমরা এই ফর্মুলায় করার চেষ্টা করবে, অথবা আগেরটা যেটা দেখালাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, আগেরটা স্কোয়ার বি স্কোয়ার আমরা একটা ফর্মুলা লিখেছিলাম, তো এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা ফর্মুলা হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তোমরা যে কোনো একটা প্রসেসে করলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1/3 থেকে 1/3 স্কোয়ার নিলাম, প্লাস কেসি নিলাম। এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাই লিখেছি। এখানে এ মানে হচ্ছে সি, আর বি মানে হচ্ছে 1/3, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। আর কেসিটা তো এখানে এক্সট্রা ছিল, কেসি লিখে দিলাম। তাহলে এই পার্টটা কী হলো, পূর্ণবর্গ হয়ে গেলো, তাই না? তাহলে পূর্ণবর্গ হতে গেলে কি এই পার্টটা কি এক্সট্রা আছে, এই পার্টটা এখানে এক্সট্রা আছে, দেখো এই পার্টটা এক্সট্রা আছে, জিনিস একই বেরোবে। ঠিক আছে, এখানেও যা বেরোবে এখানেও তাই বেরোবে, দুটো পদ্ধতি বের করেছি, তোমার যেটা সহজ লাগে সেটা করবে, সমস্যা নেই কিছু। তাহলে আমার কী করেছি, এখন লিখেছি এক্ষেত্রে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হতে হলে কোন পার্টটা শূন্য হতে হয়, এই পার্টটা শূন্য হতে হবে, এই পার্টটা শূন্য করে দিয়েছে। একইভাবে এই পার্টটা এবারে নিয়েছে, এখানে প্লাস চিহ্ন থাকলে সমান সমান রেফারেন্স ছিল কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়, এগুলো আমরা শিখেছি আগে। এই সি আমি কেটে দিলাম, সি কেটে দিলে কী পড়ে থাকে, কে এর ভ্যালু কত থাকে, 2/3 পড়ে থাকে। তাহলে যখন আমার কে এর মান আগে কী বের করেছি 2/3, আর পরে কী হলো মাইনাস 2/3, তাহলে কে এর মান কী হতে হবে, 2/3 হতে হবে অথবা মাইনাস 2/3 হতে হবে। ঠিক আছে, এই না বারবার দেখবো, এরকম করে খুব ইম্পর্টেন্ট, একটু তুলনামূলক একটু কঠিন। ঠিক আছে, কী করে পূর্ণবর্গ আনতে হয় সেটা একটু সমস্যা হয়। তাহলে তোমরা কী বলছি বারবার করে, হয় এই পদ্ধতি ফলো করবে না এই পদ্ধতি ফলো করবে, দুটোই ঠিক। ঠিক আছে, তাহলে প্রথমে কী আনবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার আনার চেষ্টা করবে, আর একবার কিসে আনার চেষ্টা করবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আনার চেষ্টা করবে। যে পার্টটা এক্সট্রা থাকবে সেই পাঁচটা সমস্যা শূন্য করবে। যদি তুমি এই পাঁচটা শূন্য করো তাহলে কে এর ভ্যালু কত বেরোবে, 2/3 বেরোবে। আর এই পাঁচটা শূন্য করলে কে এর ভ্যালু কত বেরোবে, মাইনাস 2/3 বেরোবে। ঠিক আছে, এটা হলো এক জায়গার অঙ্ক, 6-এর 1। আচ্ছা, এবার 6-এর 2 করেছি আমি। 6 দিয়ে কী বলেছে আমাকে, যে 9p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলো বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। একই রকম, তাহলে ফর্মুলা আমরা কী জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 9টাকে কী লেখা যায়, 3 লেখা যায়, আর পি এর জায়গায় পিন লিখলাম। তাহলে 9 মানে কত, 3 স্কোয়ার, এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা কী করেছি আমরা কমন নিয়ে নিয়েছি। একইভাবে এই 9টাকে কী লিখেছি, 3 স্কোয়ার লিখেছি, এখানে পি স্কোয়ার ছিল, পি স্কোয়ারটা কমন নিয়ে কী লিখেছি, হোল স্কোয়ার লিখেছি। তাহলে প্রথম পার্টটা কী আসলো, 9p স্কোয়ারটাকে কী লিখলাম, 3p তার হোল স্কোয়ার, আর 1/9p স্কোয়ারটা কী লিখলাম, 1/3p তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটু আগে লিখে দিলাম, পাশে লিখে নেবে আমার ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, আমি এখানে একটা পদ্ধতি করেছি। ঠিক আছে, ওটা দুটো পদ্ধতি দেখিয়েছি, এখানে আমি একটা পদ্ধতি দেখি, যেটা সহজ বেশি সেটাই আমি এখানে দেখিয়েছি। ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি 2ab, প্লাস ফর্মুলা ফেলে দিলাম, এ স্কোয়ার প্লাস বি ফর্মুলা কি, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ মানে 3p আর বি মানে 1/3p, ব্যাস। এবার পূর্ণবর্গ মানে কি, এ পার্টটা স্কোয়ার আছে মানে এ পার্টটা পূর্ণবর্গ, তার পূর্ণবর্গ হতে গেলে -2 কী করতে হবে, আমাকে বাদ দিতে হবে, তাই না? তাহলে এই থেকে যদি -2 বিয়োগ করি তাহলে কি এটা পূর্ণবর্গ হবে। একইভাবে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা ফর্মুলা আছে, একটু কি লিখেছিলাম, আরেকটা ফর্মুলা কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা ফর্মুলা কী আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। একইভাবে এটা কী আসলো, পূর্ণবর্গ আসলো মাইনাসের আকারে, তাহলে এক্সট্রা কী আছে, +2টা এক্সট্রা আছে, তাই না? তাহলে এখান থেকে কী বিয়োগ করতে হবে, আমাকে 2 বিয়োগ করতে হবে। তাহলে এই রাশিটা পূর্ণবর্গ হতে গেলে কোন সংখ্যা বিয়োগ করতে হবে, একবার -2 বিয়োগ করতে হবে, একবার হচ্ছে +2 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসে। আচ্ছা, এবার চলে যাই আমরা 6-3 দাগের অঙ্কে। 6-3 দাগের অঙ্কে কী বলেছে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এত হলে এক্স এর মান কত। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কত, কোন ফর্মুলায় ফেলবো আমরা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। এখানে যদি মনে মনে এ ধরি, মনে মনে যদি বি ধরি, তাহলে কী আসছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আসছে। তো ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। কারণ এ মানে কী আছে, এক্স আছে, বি মানে কী আছে, মানে ওয়াই আছে। তাহলে কী লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার যা আছে তাই লিখে দিলাম। এবার উভয় দিক যদি তুলনা করি, দেখো তুলনা করলে কী পাচ্ছি, তুলনা করলে কী পাচ্ছি, -2xy সমান কী পাচ্ছি, -4y পাচ্ছি। দুটো সমান করে দিলাম। এবার আমরা কী বের করবো, আমরা কী মানে কিসের কার মান বের করতে বলেছে, আমাকে এক্সের মান বের করতে বলেছে। আমি এখানে এক্স লিখলাম, তাহলে এক্স লিখলে বাকি পার্টটা কী আছে, -2y। এখানে যদি গুণ অবস্থা থাকে তাহলে এখানে সেটা কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। এগুলো আমরা শিখেছি আগেও, তাই না? ভাগ আসলে কী হবে, ওখানে উপরে মাইনাস নিচে মাইনাস, মাইনাস মাইনাস কেটে দিলাম। উপরে 4 আছে নিচে 2 আছে, কেটে গিয়ে 2 আসলো, আর ওয়াই কেটে আসলো, তাহলে এক্সের ভ্যালু কত আসলো, 2 আসলো। তাহলে এক্সের মান কত হলো, 2 হলো। এবার 6 দেখে আমাদের শেষ অঙ্ক। শেষ অঙ্কে কী আছে, c-3 তার হোল স্কোয়ার সমান কি, c² প্লাস kc প্লাস 9 হলে কে এর মান কত। একই রকম আমরা 3এরটা যেভাবে করেছিলাম না, সেভাবে 4টা করবো।
এখানে কি যা আছে তা লিখে দিলাম। এবার a মাইনাস বিতে ফার্স্ট করার ফর্মুলা, এবার মনে মনে কী ধরবো, এটাকে a ধরবো, এটা মনে মনে কী ধরবো, b ধরবো। ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মানে কত c, b মানে 3, তাহলে ফর্মুলা কী হবে c স্কোয়ার মাইনাস 2c3 প্লাস 3 স্কোয়ার। আর এই পাশে যা আছে তাই একইভাবে তুলনা করবো, এই পার্টটা আর এই পার্টটা সমান সমান আছে কি বলো দেখি, এই পার্টটা সমান হতে হবে। তাহলে আমি কি একটা পার্ট ধরে নিলাম, এই পার্টটা আর এই পার্টটা সমান হতে হবে, তাহলে 6c সমান কী আছে, কেসি আসলো। তাহলে কে বের করতে হবে, আমরা কিসে গেছি, যেটা বের করবো তার সাথে গুণবস্থা কী আছে, সি গুণবস্থা আছে, সেটা চলে যাবে নিচে, বাকিগুলো উপরে, বাকি কী উপরে আছে, এটা বাকি উপরে। তাহলে আবার সিসি কেটে দিলাম, তাহলে কে ভ্যালু কত আসলো -6। ঠিক আছে, আজকে আমরা শুধু 6 দাগের অঙ্কগুলো করলাম, কেন বলো দেখি 6 দাগের অঙ্কগুলো না তুলনা একটু কঠিন, একটু বোঝাতে একটু বুঝে করতে হবে, সেজন্য 6 দাগের করলাম না, আমি বাকি অঙ্কগুলো করে রেখেছি, 7 দাগের অঙ্কগুলো করে রেখেছি, এগুলো আমরা পরের দিন করবো। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো। ঠিক আছে, আর যদি আমার বোঝাতে সমস্যা হয়, যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর এই অঙ্কগুলো থেকে কিন্তু একটা অঙ্ক আসে এক্সামে। ঠিক আছে, 6 দাগের থেকে একটা অঙ্ক আসে, তুলনামূলক একটু কঠিন। আমার বারবার অঙ্কগুলো দেখো। তাহলে আজকে এইটুকুই, মন দিয়ে পড়াশোনা করো, বাই।